তো এখন দেখো 4:30 বাজে, ভোর 4:30। তো 3:30-র সময় সুরজিৎ উঠে পড়েছে, আর এখানে আমার সোনামা এখনও ঘুমোচ্ছে। সুরজিৎ রেডি হয়ে গেছে, দেখো সাইকেল বাইরে বের করে ফেলেছে। তো আজকে বিবাহবার্ষিকীর দিন, কিন্তু আমাদের দিনটা আজকে খুবই খারাপ এবং দুঃখের দিন। ওকে বাড়ি চলে যেতে হচ্ছে এখনই এত ভোরবেলা। তো কারণটা আমি তোমাদেরকে বলছি, তো দাঁড়াও আগে ওরা বেরিয়ে যাক। তো দেখো এখনও মানে রাস্তায় কোনো লোকজনই নেই। তো ভোরবেলায় বেচারে অনেক রিস্ক নিয়ে অনেকটা দূর, প্রায় 3.5 ঘন্টার রাস্তা, এখন এই সাইকেল নিয়ে কিছুটা বেরোলো, তারপর ট্রেনে উঠবে গাড়ি পেলে। আর ওকে দিয়ে এসে আমি এখন সোনাইয়ের কাছে এই যে একটু মশারি ভেতর ঢুকে পড়ছি, যেহেতু ও বাচ্চাটা একা রয়েছে, ও খুবই ভয় পেয়ে যাবে। তো আমাকে কাছে না পেলে ঘুম থেকে উঠে পড়ে খুবই তাড়াতাড়ি। এই যে দেখো আমার সোনামাটা এই যে ঘুমাচ্ছে পাশে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো, এইমাত্র ওকে মানে দিয়ে এলাম। তো এখন বেরিয়ে গেল। আর সোনাই এই যে এখন ঘুমাচ্ছে এখানে। এই যে এই যে আমার সোনামাটা ঘুমাচ্ছে। তো ওর জন্যই আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে এলাম। তো দরজা টরজা দিয়ে দিয়েছি, ও এখন বেরিয়ে গেছে। এখন আজান দিচ্ছে, 4:30 বাজে, তো আজান দিচ্ছে। তো ও সারা রাত আমরা দুজনে ঘুমাতে পারিনি। আর এবার তোমাদের কারণটা বলি। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে মানে আমাদের বড়দা, মানে বড়দা বলতে আমার খুড় শাশুড়ির ছেলে, তো তিনি মারা গেছে। আর সেই জন্যই মানে আমরা কালকে রাত্রি 8টার সময় মারা গেছে, মানে কালকে আর রাত্রি 8টার সময় মারা গেছে। তো আজকে তো আমরা ভেবেছিলাম যে সকালে হয়তো যাবে, মানে নিয়ে আসবে, তারপরে সুরজিৎ এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু 3:30-র সময় নিয়ে চলে এসছে, সেই জন্যই ওকে এত ভোরবেলা বেরিয়ে যেতে হলো। আর তার কারণ ওর আজকে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্য কালকে থেকে, এবছর তো খুবই খারাপ, ওর অবস্থা খুবই খারাপ এমনিতেই। তো আমরা সেভাবে পালন করতাম না, তবুও কিছুটা ব্যবস্থা করেছিল। তো সেই জন্য কালকে থেকে আর আমাদের ঠিকঠাক মুড নেই। তো সেই জন্য বিবাহবার্ষিকী তো সেভাবে পালন করতে পারছি না। তো আজকের বিবাহবার্ষিকীর দিন কি করব, ওকে সকালেই বেরিয়ে যেতে হলে। এমনিতেই ও অন্য সময় ও বাড়িতে থাকে। আর আজকে তাও ওর ডাক্তার দেখানো ছিল। এমনিতে ডেলি ফিজিওথেরাপি করতে যায়, অনেকটা দূর, মানে আমাদের এখান থেকে বাগনান মানে অনেকটা দূর। তো সেই হিসাবে ও প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে যায়। তো ডেলি যাই, কিন্তু তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করি না, তার কারণ আমি ডেলি ভ্লগ এখন শেয়ার করতে পারি না। সেই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারও করা হয় না। ও প্রতিদিনই যায়। আর আমি সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি আগে ডক্টরটা দেখিয়ে নাও, আগে ফিজিওথেরাপি করবে, তারপরে ডক্টর দেখাবে। যেহেতু সপ্তাহে একদিনই ডক্টর আসে, সেই জন্য ওর কিছু করার নেই, আজকে এমনিতেই দেখাতে হতো। সেই জন্য দাদাকে যেহেতু নিয়ে চলে এসেছে, তো সেই জন্য ভোরবেলা আগে ওখানে যাবে। তারপরে এখন এই যে বেরোচ্ছে, এখন মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। তো এখান থেকে এখন এই যে গেল, সাইকেল নিয়ে গেছে, এরপরে এখান থেকে ট্রেন ধরবে, তারপরে আবার ওখান থেকে গাড়ি ধরবে, তারপর ওখানে যাবে, মানে তারপরে আবার একটা গাড়ি ধরবে, তবে একটা মানে 4টের মতো গাড়ি ধরতে হবে, তারপর আমাদের বাড়িতে পৌঁছাবে। তো তারপরে ফিজিওথেরাপি করা, তারপরে ডক্টর দেখিয়ে আসতে করতে সন্ধ্যা হয়ে যাবে, মানে আজকের দিনটাই পুরো মানে পুরোই চলে যাবে, আর কিছু করার নেই। তো তো চলো, আজকে এটা জানানোর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, আমাদের বিবাহবার্ষিকীর ভিডিও দেব বলেছিলাম, কিন্তু কি কারণবশত দিতে পারছি না সেটা বলবো। আর যদি সন্ধ্যার দিকে কিছু দিতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো